এই ভিডিওতে আমি আলোচনা করব ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য ৮ নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস দেবেন সেই বিষয়টিকে নিয়ে। আর এই আলোচনায় যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে যে সাধারণ ট্রান্সফার, অর্থাৎ কেউ হয়তো কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় উঠে গিয়েছে বা অন্য কোনো কারণে সাধারণভাবে ট্রান্সফার করতে চাইছে, তাদের কিভাবে হবে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বিশেষ করে যে সমস্ত মহিলাদের বাবার বাড়িতে মানে বিবাহ পূর্ববর্তী অবস্থায় ভোটার কার্ড হয়েছিল, এবার বিয়ের পর সে স্বামীর ঠিকানায় বা শ্বশুর বাড়িতে নামটাকে ট্রান্সফার করবে, সেক্ষেত্রে কি করবে। আর ভিন রাজ্যে ট্রান্সফারের ক্ষেত্রে এবার কীভাবে হবে, প্রসেসগুলো সবই এক এবং কিছু কিছু হয়তো একটু আলাদা জিনিস রয়েছে, সেগুলো এখানে দেখিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করি। তো এই হচ্ছে আমাদের ৮ নম্বর ফর্ম। এই ৮ নম্বর ফর্মে মূলত 4টি কাজ হয়। একটা হচ্ছে বাসস্থান পরিবর্তন বা ট্রান্সফার যেটা, সেইটা। আরও হয় ভোটার কার্ড বা ভোটার লিস্টের যাবতীয় সংশোধন, সেটাও কিন্তু এই ৮ নম্বর ফর্মে আবেদন করা যায়। এছাড়াও আছে ভোটার কার্ড বা ভোটার লিস্টের কোনো রকমের পরিবর্তন ছাড়াই পুরনো কার্ড পাল্টে নতুন কার্ড নেওয়া, তার জন্য আবেদন করা যায়। আর একটা করা যায় প্রতিবন্ধী ভোটার হিসেবে নিজেকে চিহ্নিতকরণ করা। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য ৮ নম্বর ফর্ম ব্যবহার করব সেই বিষয়টিকে নিয়ে। তো এই যে ফর্ম রয়েছে, এই ফর্মের ওপরে একদম ওপরে ডান দিকে রয়েছে আমাদের ফর্ম নম্বর লেখার জায়গা। তো এই জায়গাটা যারা ভোটার তাদেরকে কিছু লিখতে হবে না, বিএলও বা যিনি এই ফর্মটি জমা নেবেন তিনি প্রয়োজনে এখানে নাম্বারিং করে নেবেন। এবারে নাম্বারিংটা কিভাবে হবে, নাম্বারিংটা হবে উপরে ফর্ম নম্বর হবে 1 2 3 4 করে যতগুলো ফর্ম আসবে, আর নিচে হবে পার্ট নম্বর, অর্থাৎ যত নম্বর পার্টে এই ফর্মটি জমা পড়ছে। তো আমি এখানে আপনাদের দেখালাম 1/161, অর্থাৎ 161 নম্বর পার্টে এটা প্রথম ফর্ম। এরপর যদি আরও একটা 8 নম্বর ফর্ম আসে তো উপরের নম্বরটা হবে 2, তারপরেরটা এলে উপরেরটা হবে 3, ঠিক এরকমভাবে কিন্তু পরিবর্তন হবে। এবার এখানে রয়েছে নম্বর, এখানে বিধানসভার নম্বর লিখতে হবে এই বক্সে, আর এখানে লিখতে হবে বিধানসভার নাম। আমি এখানে আপনাদের দেখানোর জন্য 73 হরিয়ারপাড়া দেখিয়ে দিলাম। এবার আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন এই ফর্মে, তার নামটাকে এখানে লিখতে হবে। এখানে প্রত্যেকটি ঘরে এক একটি করে বর্ণ আমাদের বসাতে হবে। তো আমি আবেদনকারীর নাম ধরে নিলাম বিমলা মণ্ডল, তো তিনি এখানে তার নামটা লিখলেন। এরপরে রয়েছে সচিত্র পরিচয়পত্রের নম্বর, অর্থাৎ এই বিমলা মণ্ডলের ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে। তো এরপরে আধার কার্ড যদি থাকে, বা প্রত্যেকেরই আধার কার্ড প্রায় আছে, তো এখানে আগে বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আমাদের আধার কার্ডটাকে লিখিয়ে দিতে হবে। যদি কারো কোনো কারণে আধার কার্ড না থাকে তো সেক্ষেত্রে তাকে এই বক্সে টিক দিতে হবে। এইবার আবেদনকারীর যদি নিজের মোবাইল নম্বর থাকে তো উপরের এই ঘরে মোবাইল নম্বরগুলো লিখে দেবে। আর যদি আবেদনকারীর নিজের মোবাইল নম্বর নেই, পরিবারের কারো মোবাইল নম্বর দিচ্ছেন, তাহলে তিনি এই নিচের এই ঘরগুলো ব্যবহার করবেন। ঠিক একই রকমভাবে নিজের ইমেল আইডি থাকলে পরে উপরে লিখে দেবেন। যদি পরিবারের বা অন্য কারো ইমেল আইডি দিতে চান তো নিচের এই ঘরগুলোতে, মানে নিচের ঘরটা তিনি ব্যবহার করবেন। তাহলে এই হচ্ছে আমাদের মোবাইল নম্বর এবং ইমেলের ব্যাপারটা। এইবারে চলে আসছে এই ফর্মের যে কাজ, এখানে 4টি কাজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন অথবা 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 দিয়ে লেখা আছে। তো প্রথম কাজ হচ্ছে বাসস্থান পরিবর্তন, দ্বিতীয় কাজ হচ্ছে বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধন। সবগুলো কিন্তু অথবা, অর্থাৎ যে কোনো একটি কাজের জন্যই কিন্তু আমি এই ফর্মটা ব্যবহার করতে পারবো। 3 নম্বর আছে যে সংশোধন ছাড়াই সচিত্র ভোটার পরিচয়পত্র বদলে নেওয়া, অথবা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি হিসেবে চিহ্নিতকরণের জন্য। তাহলে আমি এই ভিডিওতে কি দেখাবো, আমি দেখাবো বাসস্থান পরিবর্তনের জন্য। তাহলে আমি যে কারণে ফর্মটি ব্যবহার করছি ঠিক সেই উপযুক্ত বক্সে আমাকে টিক চিহ্ন দিতে হবে। এরপরে বাসস্থান পরিবর্তনের জন্য যেটা আমাকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানা লেখার জায়গা আছে। এবার কথা হলো এখানে আমি কোন ঠিকানা লিখব। তো এখানে আপনাকে লিখতে হবে আপনি বর্তমানে যে ঠিকানায় নাম তুলতে চাইছেন সেই ঠিকানা আপনাকে লিখতে হবে। আর এই ফর্মটা কার কাছে জমা দিতে হবে, যদি আপনি অফলাইন করেন তাহলে আপনি বর্তমানে যে ঠিকানায় নাম তুলতে চাইছেন সেখানের যে বিএলও রয়েছে তার কাছে কিন্তু ফর্মটা জমা দিতে হবে। আপনি চাইলে এটা অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। এবার অনলাইনে যেমন কিছু সুযোগ সুবিধা রয়েছে, অফলাইনেরও কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনি যেটা কমফোর্টেবল হবেন আপনি সেটাই করতে পারেন। তবে অফলাইন করার পরেও সেটা কিন্তু বিএলও অ্যাপে ডিজিটাইজড করতে হয়, বা অফিস সেটাকে ডিজিটাইজড করে। এখন অফলাইনের কোনো ব্যাপার কিন্তু নেই। তো এখানে ঠিকানার কথা হলো যে ঠিকানায় আপনি নাম ট্রান্সফার করে আনছেন সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন। তো প্রথমেই রয়েছে গৃহ, ভবন বা অ্যাপার্টমেন্ট নম্বর, এখানে হচ্ছে বাড়ির নম্বর। প্রথমে বাংলাতে, ঠিক একই জিনিস এখানে ইংরেজিতে লিখতে হবে। তো বাড়ির নম্বর যাদের রয়েছে পার্মানেন্ট নম্বর, বিশেষ করে শহরে, তারা তো সেই বাড়ির নম্বর দিলেন। এবার গ্রামে সাধারণত বাড়ির নম্বর থাকে না, তো সেক্ষেত্রে ভোটার লিস্ট আপনি দেখলেন, সেই ভোটার লিস্টে আপনি
যে ঠিকানায় আসছেন সেই বাড়ির যিনি গার্জেন, বিশেষ করে বিবাহিতা মহিলারা তার স্বামীর ভোটার কার্ডটাকে মানে ভোটার লিস্টটাকে আপনি নিলেন, ভোটার লিস্টে দেখবেন স্বামীর নামের ওখানে বাড়ির নম্বর দেওয়া আছে সেটা লিখলেন, বা আপনি দেখে নিলেন আপনি যে বাড়িতে আসছেন সেই বাড়ির যে কর্তা তার বাড়ির নম্বরটা কী আছে এটা কিন্তু আপনি ভোটার লিস্টেই পাবেন, সেই ভোটার লিস্ট দেখে বাড়ির নম্বর আপনি লিখে নিলেন। এরপরে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় লিখতে হবে। এরপর এখানে রয়েছে যে গলি, রাস্তা, অঞ্চল, মহল্লা, রাস্তা এসবগুলো আছে। তো এখানে যেটা করতে হবে, এখানে কিন্তু গ্রামের ক্ষেত্রে যে পাড়া রয়েছে পাড়া লিখতে হবে, আর শহরের ক্ষেত্রে সাধারণত গলি বা রাস্তা বা ওই ধরনের কিছু থাকে সেটা লিখতে হবে। তো এইখানে একটা জিনিস অনেকে ভুল করে, এই যে অঞ্চল কথাটা আছে বলে এই অঞ্চল কথাটাকে শুনে এখানে কিন্তু অনেকে ওই গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেয়, কারণ আমরা গ্রামের দিকে ওই গ্রাম পঞ্চায়েতকে অঞ্চল অঞ্চল করে থাকি। তো এখানে সেটা লিখলে হবে না, এখানে আপনাকে পাড়া লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে বাড়ির নম্বর, তারপরে পাড়া, শহরের ক্ষেত্রে গলি বা রাস্তা বা লেন যেটা থাকে সেটা, বাংলা ইংরেজি একই ভাষায়। ঠিক তারপরে এখানে গ্রাম বা শহর যেটা প্রযোজ্য সেটা রেখে বাকিটা কেটে দিয়ে আপনি এখানে গ্রামের নাম লিখুন। তারপরে সে একই জিনিস ইংরেজিতে, তারপরে এখানে ডাকঘর বা পোস্ট অফিস বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় লিখছেন। তারপরে এখানে রয়েছে পিনকোড দিয়ে দিলেন। তারপরে এখানে যে তহসিল, তালুক বা মণ্ডল এই জায়গাটা আবার অনেকে ভুল লেখে। এখানে আপনারা গ্রামের ক্ষেত্রে যেটা করবেন, আপনার যেটা থানা বা ব্লক সেই নামটা লিখে দেবেন। আর শহরের ক্ষেত্রে আপনারা আপনাদের যে সাব ডিভিশন রয়েছে বা পৌরসভা রয়েছে সেই নামটা লিখে দেবেন। অর্থাৎ আপনি যুক্তিসঙ্গতভাবে দেখবেন যে আপনার ঠিকানাটা এখানে কি লিখলে পরে একটা স্ট্যান্ডার্ড ঠিকানা আসছে, সেই স্ট্যান্ডার্ড ঠিকানা আপনি লিখে দেবেন। আর এখানে আপনি যে ঠিকানাটা লিখছেন এখন কিন্তু ভোটার কার্ডে ঠিক একদম এই ঠিকানাটাই আসবে। আগে কিন্তু সেটা হতো না, আগে একটা ঠিকানা ওদের সেট আপ করাই থাকতো, আপনি যাই লিখুন না কেন সে ওটাই দিয়ে দিত। কিন্তু এখন আপনি এখানে যেমন যেমন লিখে দেবেন এখন নতুন ভোটার কার্ডে কিন্তু তেমনই আসবে। এরপরে এখানে জেলা, তারপরে জেলার পরে এখানে রাজ্য, এটা আপনি লিখে দিলেন। আবারও বলছি এটা হচ্ছে নতুন ঠিকানা, যে ঠিকানায় আপনি নাম তুলতে চাইছেন সেই জিনিসটা। এবার এখানে একটা কথা বলে রাখি যে যারা বিবাহিতা মহিলা তারা কি করবেন, বিবাহিতা মহিলারা কি করে এই 8 নম্বর ফর্ম ফিল আপ করতে গিয়ে এই বাসস্থান পরিবর্তন না করে ওরা কি করে ওই সংশোধন করিয়ে দেয়। সেটা করলে হবে না। বিবাহিতা মহিলারা যেটা করবেন, আপনারা নামটাকে ট্রান্সফার করবেন, সংশোধন নয় ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ঠিকানাটা চেঞ্জ হয়ে যাবে। এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে বিবাহিতা মহিলা যারা ভোটার কার্ড ট্রান্সফার করছেন প্রথমে কিন্তু এখানে আপনার স্বামীর নাম আসবে না, কারণ এখানে কোথাও স্বামীর নাম লেখার জায়গা নেই। প্রথমে শুধুমাত্র আপনার ভোটার কার্ডটা ট্রান্সফার হবে, আপনার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবে। তারপরে আপনি আবারও এই 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং তখন এই সংশোধন ছাড়াই এই 2 নম্বর অপশন এইটাকে সিলেক্ট করে তারপর সংশোধনের যে জায়গাগুলো আছে সেখানে চাইলে আপনি বাবার নামের পরিবর্তে স্বামীর নাম ব্যবহার করতে পারেন। তো অনেক ক্ষেত্রে কি করে বাস্তব অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে বিয়ে হয়ে গিয়েছে, তার বাবার বাড়িতে ভোটার কার্ড আছে, তো শ্বশুর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য এইখানে এই অপশন বাসস্থান পরিবর্তন না করে সে যেখানে নাম আছে সেখানেই হয়তো বিএলওকে ফর্ম জমা দিয়ে দিল এই কারেকশন করার জন্য, অথবা অনলাইনে করে দিল এই 2 নম্বর অপশন দিয়ে। কিন্তু 2 নম্বর অপশন এখানে দিলে হবে না। বিবাহিত মহিলাদের বলছে আপনাদেরকে ট্রান্সফার করতে হবে, মানে ভোটার কার্ডটাকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনতে হবে। অনেকে এটা না করে এই অ্যাড্রেস চেঞ্জ করিয়ে দেয়, এর ফলে কিন্তু অনেক সময় ফর্মটা রিজেক্ট হয় বা অনেক সময় ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেলেও আপনার নাম কিন্তু সেই বাবার বাড়িতে থেকে যায়, অনেক সময় ঠিকানা চেঞ্জ হয়ে যায়। এরকম অনেক কিছু কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এবং পরবর্তীকালে অনেক রকমের সমস্যা হয়। তাই বিবাহিতা মহিলা যাদের অন্য জায়গায় বিয়ে হয়েছে, একই পার্টির মধ্যে হলে তো কোনো সমস্যা নাই, একই পার্টির মধ্যে যদি থাকেন বাবার বাড়ি স্বামীর বাড়ি, তাহলে তো আপনি ওই 8 নম্বরের দিয়ে অর্থাৎ কারেকশনের জায়গায় গিয়ে আপনি বাবার নামের জায়গায় স্বামীর নাম বা বাড়ির নম্বর ইত্যাদি চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু যদি আপনার অন্য পার্টি বিয়ে হয় তাহলে আপনি প্রথমে বাসস্থান পরিবর্তন করবেন, মানে ট্রান্সফার করবেন। ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আবারও আপনাকে 8 নম্বর ফর্ম দিয়ে তখন যাবতীয় কারেকশন যা কিছু করা সেটা করে নিতে হবে। তো এই বিষয়টা হলো। এরপরে আসছে যে ডকুমেন্ট, আপনি যে নতুন ঠিকানায় নাম তুলছেন তার জন্য আপনার কাছে কী ডকুমেন্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টের 7টি তালিকা কিন্তু দেওয়া রয়েছে। তো এই যে তালিকা এখানে দেওয়া রয়েছে 7টি, এই তালিকাগুলোর মধ্যে এগুলো আপনার নামে থাকলেও হবে, অর্থাৎ ভোটারের নামে থাকলে হবে, অথবা এখানে দেখুন বলাই আছে যে আবেদনকারীর নামে অথবা তার পিতা, মাতা, স্বামী, স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তান যাদের নাম ভোটার তালিকায় ইতিমধ্যেই আছে তাদের নামে এই ডকুমেন্টগুলো থাকলেও কিন্তু এগুলো ব্যবহার করা যায়। এইবার এই যে 7টি ডকুমেন্টের কথা এখানে বলা আছে, তো এই 7টি ডকুমেন্ট কী কী আছে আপনারা দেখে নিতে পাচ্ছেন। আমি এগুলো বলে আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না। তো এই 7টি ডকুমেন্টের মধ্যে কোনোটাই যদি আপনার কাছে না থাকে, আপনি এর বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে সেই ডকুমেন্টের নামটাকে কিন্তু
এই জায়গাটায় লিখে দিতে হবে। এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ওই ডকুমেন্টের নাম লিখে দিতে হবে। আর যদি এইগুলোর মধ্যে কোনোটা দেন তাহলে লিখে দেওয়ার দরকার নেই, আপনি যেটা দেবেন ঠিক সেই জায়গায় আপনি টিক দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে যদি আপনি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডে টিক দেবেন এবং সেই আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে এবং তাতে আপনাকে সই করে দিতে হবে, মানে যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে। তো এরকমভাবে এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। এবার ধরুন কেউ এই 7টার মধ্যে দিতে পারলো না, সে হয়তো পঞ্চায়েত প্রধানের একটা সার্টিফিকেট দিল, তো সেক্ষেত্রে এখানে লিখে দিতে হবে যেমন প্রধানের বাসিন্দা শংসাপত্র। অনেক সময় তো এটাও গ্রাহ্য হয় এবং এটা অনেকটা নির্ভর করে বিএলওর কমেন্টের উপরে। বিএলও যদি লিখে যে আমি একে চিনি জানি বা ইত্যাদি এই ধরনের কমেন্ট তিনি লিখে দেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই বাসস্থানের কোনো রকমের প্রমাণপত্র ছাড়াও কিন্তু বিএলওর যে সার্টিফাই, বিএলওর যে কমেন্ট তার উপরে নির্ভর করে কিন্তু অনেক সময়তে কাজ হয়ে যায়। এরপরে প্রথমে তো আমি দেখালাম যে বাসস্থান পরিবর্তনের জন্য এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। এবার এই ফর্মে আরও অনেকগুলো কাজ হয় যেগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, তো আমি একটু হালকা করে আপনাদের বলে রাখি। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমান তালিকায় থাকা তথ্য সংশোধন, যদি কারেকশনের জন্য আপনারা ফর্মটা ব্যবহার করেন তাহলে এই অংশটুকু বা এই পার্টটা আপনারা পূরণ করবেন। এটা কিভাবে করবেন অন্য ভিডিওতে দেখিয়েছি। এবার 3 নম্বর আছে যে সংশোধন ছাড়াই আপনি যদি ভোটার কার্ড পাল্টে নিতে চান সেক্ষেত্রে আপনি এই 3 নম্বরের এই অংশটুকু ফিল আপ করবেন। আর যদি আপনি প্রতিবন্ধী ভোটার হিসেবে নিজেকে চিহ্নিতকরণ করতে চান তাহলে 4 নম্বরে এই অপশনে যাবেন। আমরা বলে রাখি যে কোনো একবার কিন্তু মানে একটা কাজের জন্যই কিন্তু এই ফর্মটা ব্যবহার করা যাবে। এখানে 4টি অপশন কিন্তু একসঙ্গে আপনি কাজ করতে পারবেন না, এখানে অথবা 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 কিন্তু বলাই রয়েছে, অর্থাৎ সেই হিসাবে কিন্তু আপনি ব্যবহার করবেন। এবার বলি যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, সেই বিষয়টা কিন্তু আমি এই নর্মাল যে ট্রান্সফার ছিল এর মধ্যেই কিন্তু বলে দিয়েছি। এবার একটা কথা বলতে আমার বাকি রয়েছে, সেটা হলো যে ভিন রাজ্য থেকে যারা ট্রান্সফার হয়ে আসছে, তো অন্য রাজ্য থেকে যারা ট্রান্সফার হয়ে আসছেন তারাও ঠিক একই এরকম পদ্ধতিতেই এখানে সিলেক্ট করে ঠিক একই রকম এই পদ্ধতিতেই অর্থাৎ নতুন ঠিকানা এখানে লিখে এইভাবেই ফর্ম ফিল আপ করবেন। এখানে একটা জিনিস আপনাকে অতিরিক্ত দিতে হবে, সেটা হলো অ্যানেক্সার 4, অর্থাৎ এই আমাদের এসআইআর আবহে একটা নতুন ফর্ম আবার শুরু হয়েছে, সেটা হলো অ্যানেক্সার 4। যারা অন্য রাজ্য থেকে ট্রান্সফার হয়ে আসতে চাইছেন তারা যেখানে আসছেন সেখানের বিএলওর কাছে আপনি ফর্ম জমা করবেন, বা সেই জায়গাটা আপনি অনলাইনেও করতে পারেন, সেই বুথ সিলেক্ট করে মানে ওই ঠিকানাগুলোকে দিয়ে মানে নতুন ঠিকানাটা দিয়ে আপনি অনলাইনে করতে পারেন। এবার এক্ষেত্রে কি করতে হবে, অ্যানেক্সার 4 নামক নতুন যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটাও কিন্তু যথাযথভাবে ফিল আপ করে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। আর অনলাইনে করলে পরে আপনার যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, যখন আপনি ওই বাসস্থান পরিবর্তনের অপশন সিলেক্ট করবেন সেখানে আবার 2টো অপশন পেয়ে যাবেন, যে উইদিন অ্যাসেম্বলি আর একটা আছে আউটসাইড অ্যাসেম্বলি, বা ওখানে হয়তো অপশন থাকতে পারে আদার স্টেটের। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অনলাইনেই অ্যানেক্সার 4 ফিল আপ করার অপশন পেয়ে যাবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।